ভোলা জেলা দক্ষিণ মধ্য বাংলাদেশের একটি প্রশাসনিক জেলা, যা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা দ্বীপকে অন্তর্ভুক্ত করে। এটি বরিশাল বিভাগে অবস্থিত এবং এর আয়তন ৩,৪০৩,৪৯ কিমি। এটি উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, নিম্ন মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল দ্বারা সীমাবদ্ধ। পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে তেঁতুলিয়া নদী। ভোলার কাচিয়ায় প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (১ মিলিয়ন ঘনমিটার) প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, যা একটি বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য ব্যবহৃত হচ্ছে। ইতিহাস: ভোলা জেলার পূর্ব নাম আশুতোষ। জে.সি. জ্যাক তার বাকেরগঞ্জ গেজেটিয়ার এ বলেছেন যে দ্বীপটি ১২৩৫ সালে তৈরি শুরু হয় এবং এই এলাকায় চাষ শুরু হয় ১৩০০ সালে। ১৫০০ সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুর ১৮৫২ সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার একটি অংশ ছিল। ১৯ শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহজাদপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে। এরপর সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ভোলা ১৮৬৯ সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। ১৮৬৯ সালে মহকুমা হিসেবে বরিশাল জেলার অন্তর্ভুক্ত হয়। ১৮৭৬ সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলতখান থেকে ভোলায় স্থানান্তরিত করা হয়। ১৯৮৪ সালে এটি একটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ব্যুৎপত্তি: ভোলা সদরে অবস্থিত খালটি প্রাচীনকালে অনেক প্রশস্ত ছিল। খালটি বেতুয়া নদী নামে পরিচিত ছিল। মানুষ নদী পার হতে নৌকা ব্যবহার করত। সেখানে এক বৃদ্ধ মাঝি ছিলেন যিনি প্রতিদিন নদী পার হতেন। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। এই বিখ্যাত নৌকার মাঝি ভোলা গাজীর নাম থেকে জেলার নাম হয়েছে। এই জেলার অন্যান্য উপজেলার নামও বিখ্যাত ব্যক্তিদের নাম অনুসারে করা হয়েছে।